বিশেষ গন্ধযুক্ত এই পাতা কিন্তু চাষ করতে খুব একটা বেশি জায়গার দরকার হয় না। আমার পিছনেই দেখতে পাচ্ছেন খুব স্বল্প জায়গায় করা হয়েছে এই চাষটি, এবং এই স্বল্প জায়গায় কাঠ, বাঁশ এবং সিমেন্টের স্ট্রাকচার বানিয়ে এই লো কস্ট পলি হাউসে যদি এই ডিল পাতা সহ বিভিন্ন অপ্রচলিত সবজি চাষ করা যায়, তাহলে অল্প জায়গা থেকে কৃষক লাভ করতে পারেন কয়েক হাজার টাকা। পাতাগুলি দেখতে মৌরি পাতার মতন হলেও এই পাতাগুলির নাম ডিল পাতা, যাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে যেমন সাহায্য করে, তেমনি অন্যদিকে কিন্তু হজমেও বিশেষ ভূমিকা পালন করে। আমরা সচরাচর এই পাতা আমাদের আশেপাশে দেখে না থাকলেও কলকাতার পাঁচতারা হোটেলে এই পাতাগুলির বিপুল চাহিদা রয়েছে। রান্নায় সাধারণত এই পাতা যোগ করা হয়, যা একদিকে আমাদের শরীর সুস্থ রাখে এবং অন্যদিকে রান্নায় স্বাদ বদলও কিন্তু ঘটাতে পারে। কিন্তু এই ধরনের অপ্রচলিত সবজি খোলা মাঠে চাষ করা সম্ভব নয়, কারণ খোলা মাঠে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে এই সবজিগুলি। সেক্ষেত্রে লো কস্ট পলি হাউস অর্থাৎ স্বল্প মূল্যে তৈরি পলি হাউসে কিন্তু করা যায় এই পাতাগুলি। আপনারা দেখতেই পাচ্ছেন পাতাগুলি কিন্তু একদম মৌরি পাতার মতন দেখতে, এবং এগুলি এই অপ্রচলিত সবজি হিসাবেও পরিচিত। এবং এখানে সেই বাঁশ এবং সিমেন্টের স্ট্রাকচার করে যে লো কস্ট পলি হাউস তৈরি করা হয়েছে, সেখানে সারিবদ্ধভাবে কিন্তু চাষ করা হয়েছে এই ডিল পাতাটি। এবং আমাদের আশেপাশের মার্কেটে কিন্তু এই পাতাগুলি বিক্রি হতে দেখা যায় না। তাই আপনারা যারা ভাবছেন এই ডিল পাতা চাষ করবেন, তারা অবশ্যই কিন্তু সঠিক প্রশিক্ষণ নিয়ে তবে এই চাষটি শুরু করুন, এবং কলকাতা মার্কেটে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারলে এই চাষ করেও কিন্তু যথেষ্ট লাভবান হওয়া সম্ভব। কিন্তু এই ধরনের চাষে অবশ্যই সঠিক প্রশিক্ষণ নেওয়া বাঞ্ছনীয়।